করা হচ্ছে না কেন? বেতন বৃদ্ধির দাবিতে তপ্ত পরিস্থিতির রাজধানীতে। ভাঙচুরের অভিযোগ একাধিক অফিসে, পুলিশের গাড়িতে ক্ষতির ঘটনা, দফায় দফায় পুলিশের সঙ্গে উত্তেজনার ঘটনাও এবং 50 জনেরও বেশি বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে গত 3 দিন ধরে উত্তরপ্রদেশের নয়ডার এক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। সোমবার সেই বিক্ষোভ তীব্র আকার ধারণ করে অবরোধ শ্রমিকদের, দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা, আগুন লাগার ঘটনাও সামনে আসে। সোমবার সকাল থেকেই ফের 2 এলাকায় সেক্টর 1 এবং 84-তে মূলত শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। রাস্তা অবরোধ করেন শ্রমিকেরা, ফলে বিপুল যানজটের সৃষ্টি হয় দিল্লি নয়ডা সীমানায়। কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। প্রথমে পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে, কিন্তু শ্রমিকেরা স্পষ্ট জানিয়ে দেন তাদের দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলছে এবং চলবেই। জানা গিয়েছে ফেজ 2 এলাকায় সেক্টর 1 এবং 84-তে মূলত শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন সোমবার সকাল থেকেই। শ্রমিকদের অনেকেই রাস্তা অবরোধ করে, তারপরই ছবিটা পুরো বদলে যায়। বিক্ষোভকারীরা শ্রমিকদের হঠাতে এলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে আরও পুলিশ আসে, কিন্তু তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকেরা ইট পাটকেল ছুড়তে শুরু করেন। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীরা শ্রমিকেরা পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান, আগুন ধরিয়ে দেওয়া হয়। শ্রমিক বিক্ষোভে উত্তাল নয়ডার পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকরাও ছুটে আসেন। শ্রমিকদের আশ্বাস দেন তাদের দাবি মেটানোর দ্রুত ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, নয়া শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা মিটিয়ে দেওয়া উচিত কারখানা কর্তৃপক্ষের। সঙ্গে তিনি এটাও নির্দেশ দিয়েছেন, যারা এই ধরনের অশান্তিতে শ্রমিকদের উস্কেছেন তাদের খুঁজে বার করে আইনানুগত ব্যবস্থা নিতে হবে। গত কয়েকদিন ধরে বিক্ষোভের আঁচে একটু একটু করে তপ্ত হয়ে উঠছিল নয়ডা। এক কারখানার শ্রমিকরা দাবি জানান তাদের বেতন বৃদ্ধি করতে হবে, কাজের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। 3 দিন ধরে এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকেরা। প্রসঙ্গত, হরিয়ানার সম্প্রতি অধ্যক্ষ শ্রমিকের ন্যূনতম বেতন প্রায় 35% বাড়ানোর ঘোষণার পর থেকেই নয়ডার শ্রমিকদের মধ্যে বেতন বৃদ্ধির দাবি জোরদার হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের তরফে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় ক্ষোভ জমে এই বিস্ফোরণ ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে এলাকায় এখনো টান টান উত্তেজনা বিরাজ করছে।